বৃষরাশি, বৃষরাশির আপনি বিগত যে সপ্তাহ গেল সেই সপ্তাহে আপনি অনেক কাজ আপনি গুছিয়েছিলেন, প্ল্যান করেছিলেন, হয়তো কিছু কাজ উঠাতে পেরেছেন, কিছু কাজ আপনি বাধার সম্মুখীন হচ্ছেন। তাহলে সেইটাকে এই সপ্তাহে কিছু আপনি তুলতে পারছেন বা এগোচ্ছেন, বা যারা আপনাকে ভুল বুঝে তারা কি আবার আপনার সাথে যোগাযোগ করছে, তার জন্য কি করতে হবে? কেননা বুধ এই সপ্তাহে বক্রী হচ্ছে, আপনার রাশির অধিপতি সেও তার ঘর চেঞ্জ করবে। শুধু আপনার জন্য কি অপেক্ষা করছে অবশ্যই তার জন্য আপনার ফলো করুন। তাহলে চলুন এবার আমরা মেন প্রোগ্রামে যাই, সেখানে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে আমার একটা হাত জোড় করে রিকোয়েস্ট, আমার এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য বা ভালো ভালো কিছু থিম পাওয়ার জন্য, বাস্তবিক প্রোগ্রামটা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখুন, আর আপনার সবার মধ্যে শেয়ার করে দিন। আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবাই পেয়ে যেন সবাই আনন্দিত হয়, উপকৃত হয়, তারা যেন নিজের চলার পাথেও করেন আমার এই প্রোগ্রাম, তাহলে তাদের জন্য কোনো অসুবিধার সম্মুখীন যেন আপনি বা আপনার হিতাকাঙ্ক্ষী লোকেরা যেন না হয়, এটার জন্য আপনাদের কাছে এইটাই আমার বাস্তবিক, এইটাই হচ্ছে আমার পাওনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ সাপ্তাহিক রাশিফলটা জুন মাসের শেষ এই সপ্তাহটা আর জুলাই মাসের শুরু। এবং জুলাই মাসের শুরু বা জুন মাসের শেষ, তাহলে গ্রহ রাশির সিচুয়েশন তার মধ্যে কিন্তু একটা ডিপেন্ড করছে। সাপ্তাহিক রাশি বলে গ্রহ রাশি বেস করে দিতে মেনলি হচ্ছে চন্দ্র রাশির উপর বেস করে, চন্দ্রর মুভিং এর উপরে। সুতরাং এই যে চন্দ্রের মুভিং এর উপর বেস করে, কেননা চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করছে, অর্থাৎ জুলাই সপ্তাহটা কিছু কিছু রাশির জন্য একটু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আছে। যেমনি আপনার 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে। 4 জুলাই সন্ধ্যাবেলা শুক্রদেব সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কাজের সূত্রে বা আদার্স পারপাসে, এবং আপনি তুরন্ত কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিতে হবে। অনেকের সুযোগ আসবে। ধনুরাশিতে চন্দ্র থাকবে, এবং তারপর আস্তে আস্তে আপনার সেটা মুভ করবে সোয়া দুদিন অন্তর অন্তর, এবং আপনার 29শে জুন বুধ কর্কট রাশিতে বক্রী হবে। এবং আপনাকে একটা কথাই বলবো সব রাশির জন্যই, 29শে জুন কর্কট রাশিতে বুধ বক্রী হবে। সুতরাং আপনাদের সকল রাশির জন্যই বলছি, তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, ডিসিশন নেবেন না, কথাবার্তা বলার সময় অবশ্যই সতর্ক থাকবেন এবং ধৈর্য অবশ্যই পেশেন্স রাখবেন। এই সময় কিন্তু আপনার বুঝে শুনে স্টেপ নিতে হবে। এবং যেহেতু শুক্র ধনুরাশিতেই চন্দ্র যেহেতু ঘুরবে, সুতরাং সেই সময় কিন্তু আপনাকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে মকর রাশিতে, শুক্রবার চন্দ্র থাকবে ধনু রাশিতে প্রবেশ করে, সেখান থেকে সোমবার দুপুরের পরে চন্দ্র যাবে আপনার মকর রাশিতে, এবং তারপরে আপনার পরপর যেরকম চেঞ্জ হয় সেরকম, এবং বৃহস্পতিবার কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, বৃহস্পতিবার চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবং আপনার এই সময় কিন্তু কিছু কিছু রাশির জন্য মাথাটা স্থির রাখতে হবে, তাড়াহুড়া করে কোনো স্টেপ আপনি না নেওয়াটাই বেটার হবে। এটা মোটামুটি গ্রহ রাশি একটা সিচুয়েশন আপনাদের কাছে আলোচনা করে। আমি মোটামুটি আদার্স গ্রহ রাশি সিচুয়েশন আপনি জানেনই। সূর্য রয়েছে মিথুন রাশিতে, এবং চন্দ্র বৃহস্পতি রয়েছে আপনার কর্কট রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, শনি রয়েছে মীন রাশিতে, কুম্ভ রাশিতে রয়েছে রাহু। মোটামুটি মেজর গ্রহগুলো, আর মঙ্গল হচ্ছে আপনার শত্রু রাশি বৃষ রাশিতে। এই মোটামুটি আপনার গ্রহ রাশির সিচুয়েশনটা আপনাদের আলোচনা করলাম। আর শুক্র তো 4 তারিখে যেটা বললাম সে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সিচুয়েশনে আপনার সারাটা সপ্তাহ কি অপেক্ষা করে আছে, কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে। এবার বলবেন রাশি যদি জানা নাই তাহলে আপনি কি করবেন? আপনার হাতটা রয়েছে 12, হাতটা হচ্ছে মেন। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বড় জিনিস হাত, আপনার মনের আয়না। আপনার মনে কি হচ্ছে, আপনি কোথাও কোনো অসুবিধায় পড়বেন কিনা, আপনার সামনের দিনটা ভালো আসছে কিনা, আপনি মনের মধ্যে কি চিন্তা করছেন, আপনার কি ভাবনা চিন্তা, সব আপনার হাতে প্রকাশ পাবে।
হরোস্কোপটা তো আপনি যখন জন্মেন সেই সব ডেট অফ বার্থটা ফেললে আপনি ল্যাপটপে ফেলুন, আপনি এপিমেজ দেখুন, যাই কোন আপনি সেখানে পেয়ে যাবেন। কিন্তু সেটাই তো সব বিচার্য বিষয় নয়। দশা, অন্তরা, প্রাণদশা, প্রত্যন্তদশা এইসব দেখবেন, লর্ড সাবলর্ড দেখবেন, তার বিচার আসবে। কিন্তু হাত দেখাটা আপনার যদি জানেন, আপনি ইনস্ট্যান্ট দেখবেন। এখনো আপনি যদি পাবলিক প্লেসে ঘোরাফেরা হয়ে যায়, আপনি বলেন আপনি জ্যোতিষী, আগে লোকে হাতটা বাড়িয়ে দেয়, আমার হাতটা দেখে একটু বলে দিন আপনার সময়টা কেমন চলছে। এটা লোকের একটা নেশা, সে অ্যাকচুয়ালি মানুক আর নাই বলুন, লোকের মধ্যে এই নেশাটা কিন্তু এখনো বিরাজমান, স্টিল নাও টুডে। সুতরাং আপনাকে অ্যাস্ট্রোলজিতে মেন কথা হাত দেখাটা জানাটা খুব ভাইটাল ব্যাপার। হাতের প্রত্যেকটা মাউন্টের উপর একটা বিচার, হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাটা বিচার প্রত্যেকটা। অনেকে বলছেন আমার দাদা ভাগ্য রেখাটা কম, অনেকে বলছে দাদা আমার আয়ু রেখাটা কম। ওই এত সূক্ষ্মভাবে আয়ু রেখার বিচার ছোট হয়ে গেলে আপনার দেখা গেল আয়ু রেখা আপনার হাতে রয়েছে ছোট, আপনার এখন বেঁচে আছে, আপনার এখন 82 ইয়ার্স ওল্ড। আপনার হাতে আয়ু রেখাটা এতটাই ছোট, আপনার 82 ইয়ার্স হয়ে গেছে, তাও আপনি বেঁচে আছেন, আপনি বা আপনার ফ্যামিলির কারো দেখুন আপনি। তাহলে আপনার কোন রেখার জন্য আপনি সেটা বেঁচে আছেন, কোন রেখার জন্য আপনি বেঁচে আছেন? আপনার জমি জায়গা প্রচুর থাকার কথা, এমন সিচুয়েশন হাতে দেখা যাচ্ছে, কিন্তু আপনার নিজের বাড়ি কোন দিন আপনি ভাড়া বাড়ি দিয়ে কাটিয়ে দিলেন। বা আপনি সরকারি চাকরি করছেন, চাকরিটা কোনো পার্মানেন্টলি আপনি হলেন না, কোনো হলেন না, হয়তো 2 বছর আপনার রিটায়ারমেন্টের সময় আছে, আপনি তখনও কিন্তু ওই কন্ট্রাকচুয়াল বা এইভাবেই রয়ে গেলেন। আপনি হয়তো অ্যাকচুয়ালি মানেনই না, কারোর কাছে গেলে হয়তো কিছুটা ডেভেলপ হতে পেতেন। চলুন তাহলে আজ আলোচনা করি আপনার রাশি সারাটা সপ্তাহ কি বলছে। বিষয় রাশি পরিস্থিতিটা আপনার কিরকম থাকবে এই সপ্তাহে? আপনার খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল রাখবেন, বাইরের খাবার, রিচ খাবার, রেডি খাবার এগুলো একটু অ্যাভয়েড করবেন, এবং ঘুমটা আপনার খুব প্রয়োজন। আপনার এই সপ্তাহে আপনার কাজের জায়গায় যতটা পারবেন সংযত এবং ধৈর্য রেখে চলবেন। চাকরির জায়গায় যেসব ব্যক্তি চাকরি করছেন, কাজের জায়গায় আপনার কিন্তু চেঞ্জ হতে পারে। সিনিয়র এবং জুনিয়রের সাথে অবশ্যই আপনার কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। তারা কি বলছে, তাদের কি মোটিভ কি, সেটা বুঝে চলতে। এই সপ্তাহে আপনার কিন্তু মানে স্টেপ নেবেন, যে সাবধানে নেবেন, মানে অবশ্যই অবশ্যই একটু চোখ কান খুলে চলবেন, কাজের জায়গায় বলুন বা ফ্যামিলির ক্ষেত্রে বলুন। সপ্তাহের মধ্যভাগে যারা ব্যবসা করছেন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, যারা ব্যবসায়ী বিশ্বরাশি লোকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কোনো বড় কোনো ডিল হতে পারে, বড় কোনো যোগাযোগ, বড় কোনো কোম্পানির আপনার টাই আপ হতে পারে, বড় কোনো অর্থ আসার সুযোগ রয়েছে। এই সপ্তাহে আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সহযোগিতা পাবেন, এবং এই সময় ভবিষ্যতের প্ল্যান আপনি করতে, ভবিষ্যৎ প্ল্যান করলে সেখানে সাকসেস পাবেন। সপ্তাহে শেষের দিকে আপনার কিন্তু মানে কাজের জায়গায় কিন্তু যারা মহিলা আছেন এই সময় কিন্তু আপনাকে কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, মানে মহিলা যারা আছেন বা মহিলার দ্বারা আপনার কোনো চাপ হতে পারে। এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে আপনার কিন্তু মানে একটু সতর্ক থাকতে হবে, যে কোনো কথা বলবেন বুঝে বলবেন, দুমদাম কিছু বলে দেবেন না, একটু প্রবলেমের সম্মুখীন হতে পারেন, এবং কারোর সাথে আপনার এখন একটু তর্ক বিতর্ক বা একটু অম্লমধুর সম্পর্ক হতে পারে। প্রেমের জায়গাটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিবাহিত জীবন আপনার সুখময় হবে। শ্বশুরবাড়ির পক্ষে আপনার কিন্তু সহযোগিতা পাবেন, শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনি সহযোগিতা পাবেন। অর্থাৎ আপনাকে ওভারঅল প্রেডিকশন, আপনার শরীর স্বাস্থ্যতে আর্থিক জায়গাটা আপনি কিন্তু পুরোটা আমি ক্লিয়ার করে বলেন ছোট উপরে, আপনাদের অবশ্যই খুব উপকারে লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যে কোনো প্রবলেম, তন্ত্রগত বা অ্যাস্ট্রোগত যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই যে অপরিবর্তিত নাম্বার নিচে রয়েছে 89109733259433960106। কিভাবে যোগাযোগ করবেন? যারা নতুন আজকে দেখছেন, একদম আজকে ফার্স্ট আপনি হয়তো আপনার হঠাৎ আপনার ভিডিওটা চলে এলো, আপনি প্রোগ্রামটা দেখবেন কি পারপাসে। যদি দেখছেন আপনার ভালো লাগছে অবশ্যই লাইক করে শেয়ার করে রেখে দিন, তাহলে এরকম প্রোগ্রাম আরো দেখতে পাবেন। এবং যদি দেখছেন আপনি এরকম কোনো প্রবলেম আপনি ফেস করছেন, তাহলে আপনি আমার নাম্বারে ফোন করুন, আমি ধরি বা আমার সহযোগীকেও ধরুন, আপনাকে সাপোর্ট দেবে বা আপনাকে গাইড করবে। আপনি হয়তো অনেকটা দূরে রয়েছেন, আপনি হয়তো আমার চেম্বারে আসতে পারছেন, কোনো প্রয়োজন নেই। যারা কাছে তাদেরও বলছি চেম্বারে আসার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে সেম প্রেডিকশন পাবেন। একটা হয়তো বলে রাখলাম, যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি রেমিডিও কিন্তু কুরিয়ারের মধ্যে পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।